নমস্কার বন্ধুরা, নীলি রান্নাঘরে আবার একটি দারুণ স্বাদের রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি শেয়ার করতে চলেছি নিরামিষ গাঁটি কচুর সুস্বাদু একটি রেসিপি। আশা করছি আজকের এই রেসিপি খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, এখানে আমি অনেকগুলো গাঁটি কচু নিয়ে নিয়েছি, আর এখান থেকে কিছু বড় বড় গাঁটি কচু দেখুন ভালো করে পরিষ্কার করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আর যেগুলো বড় রয়েছে এগুলো আমি দুভাগ করে কেটে নেব, আর ছোটোগুলো যে রয়েছে এগুলো কিন্তু মাঝখান থেকে একটু করে ফাঁক করে দেব, যাতে তেল মশলা খুব ভালো করে ঢুকে যায়। তো দেখুন, সবকটা গাঁটি কচু একেবারে কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। আর রান্নার জন্য এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি আলু গাঁটি কচু খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি আলু, এরপর দিয়ে দিচ্ছি আমি কচুগুলো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। তো বেশ কিছুক্ষণ একটু সময় নিয়ে আলু আর এদিকে গাঁটি কচু কষিয়ে নেব। আর যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হচ্ছে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। তো দেখুন, খুব ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এগুলোকে আমি এবারে তুলে নেব। আবারও দিয়ে দিচ্ছি আমি রান্নার জন্য একই তেলের মধ্যে পরিমাণ মতো সরিষার তেল আর একটা গোটা তেজপাতা। দিয়ে দিচ্ছি আমি গোটা গরম মশলা আর অল্প গোটা জিরে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা। আদাটা আমি হালকা ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর মশলা যাতে না পুড়ে যায় তার জন্য অল্প জল দিয়ে দিচ্ছি। তো এরপর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, 3টে গোটা লঙ্কা আর পরিমাণ মতো গোটা জিরে গোটা ধনে বেটে রেখেছিলাম, এই যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো ফেটানো টক দই। আরও বেশ কিছুক্ষণ মশলা কষিয়ে নেব একসাথে। তো দেখুন, মশলা কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি আমি আলু আর কচু। এটাকেও আমি বেশ কিছুক্ষণ মশলার মধ্যে একটু সময় নিয়ে কষিয়ে নেব। আর যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। তো দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো কুচি আর অল্প ধনেপাতা কুচি। এদিকে কষানোও কিন্তু খুব ভালো হয়ে এসছে। তো এরপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল, আর জল দিয়েও কিন্তু বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। তো বন্ধুরা, রান্নাটি আমার প্রায় শেষের মাথায় হয়ে এসছে। আর এদিকে দেখুন, গাঁটি কচু আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো। তো দেখুন, একেবারে রেডি করে নিয়েছি আজকে নিরামিষ সুস্বাদু গাঁটি কচুর এই রেসিপি। কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা, সত্যি গরম গরম ভাতের সাথে পুরো জমে গেল। আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন, ভীষণই সুন্দর হয়েছিল খেতে। তো বন্ধুরা, আজকের এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।